আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে আমিও ভালো আছি। বিগত কয়েকটা ক্লাসে আমি কিছু হাজিরাতের আমল দিয়ে যাচ্ছি। হাজিরাতের পাশাপাশি হাজিরাতের মুআক্কাল গোলের মাধ্যমে জিন জাদু ধ্বংস, মহব্বত বিচ্ছেদের কাজ করানো, পাশাপাশি রজাত বন্দিশ বদনজর ধ্বংস করানো, সব কিছুই যেন মুআক্কেলদের দিয়ে করানো যায়, এই হাজিরাতের মুআক্কেলদের দিয়েই করানো যায়। আমি বেছে বেছে ওই আমলগুলো আপনাদের দিয়ে যাচ্ছি। আমার প্রত্যেকটা আমলই পরীক্ষিত, আমি আগেও বলেছি। আপনারা আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্টসে যদি লক্ষ্য করেন, ওইখানে আমার অনেক ছাত্ররা রয়েছে যারা এগুলো হাসিল করেছে। তারা বিভিন্ন রকমের কমেন্ট করে বিষয়টা লিখেছে, আপনারা দেখে নেবেন। প্রয়োজনে সেই ছাত্রদের সাথে পার্সোনালি আপনারা যোগাযোগ করে এই বিষয়গুলো আরও জেনেও নিতে পারবেন। কোথাও যদি না বোঝেন তাদের কাছ থেকে বুঝেও নিতে পারবেন। আমার ছাত্রদের আমভাবে আদেশ দেওয়া আছে যে যদি কোনো ভিউয়ার্স তাদেরকে ফোন দেয় বা কোনো আমলের ব্যাপারে জানতে চায়, তারা যদি ফ্রি থাকে তাহলে ওই ভিউয়ার্সকে অবশ্যই তারা আমলটা বোঝার ক্ষেত্রে এবং করার ক্ষেত্রে সহযোগিতা করবে। এই ব্যাপারে আদেশ দেয়া আছে। তো ভিডিওর কমেন্টসের মধ্যে যে ছাত্ররা কমেন্টস করে, আপনারা যেই ভিডিওটা অতীতের যেই হাজিরাতের আমলগুলো দেখেছেন বা দেখবেন, সেই ভিডিওগুলোর নিচে আমার যে ছাত্ররা কমেন্টস করেছে তাদেরকে পার্সোনালি নক করে আপনারা বিষয়গুলো আরও জেনে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন। প্রতিটা আমলই পরীক্ষিত এবং প্রতিটাই আমার বিভিন্ন ছাত্রদের করা রয়েছে। আপনারা যারা করতে চান, আমাকে হয়তো ব্যক্তিগতভাবে আপনারা পাবেন না, আমি ব্যস্ততার কারণে সহজে সময় দিতে পারি না। তা আমার ছাত্র যারা রয়েছে তারা কমেন্টসের মধ্যে তাদের কমেন্টসগুলো লিখে, অনেকে আবার নাম্বারও দেয়, আবার অনেক ভিডিওর নিচে আমি নাম্বার দিয়েও দিয়েছি আমার অনেক ছাত্রদের যাদের এগুলো হাসিল করা রয়েছে। আপনারা সেই সকল নাম্বারগুলো সংগ্রহ করে তাদের সাথে কথা বলে বিস্তারিত বুঝে আমলগুলো করতে পারবেন। যারা সাধারণ ভিউয়ার্স তারা কোনো আমলই করবেন না। আপনারা একটা আমল নেবেন, নেওয়ার পর সেই আমলটার শিটটা বের করে আপনাদের যে ওস্তাদ রয়েছে সেই ওস্তাদের কাছে গিয়ে আপনাদের বন্দিশ এবং সেহের আছে কিনা এটা চেক করাবেন, রজাত আছে কিনা এটাও চেক করাতে হবে। তিনটা জিনিস চেক করাতে হবে: বন্দিশ, রজাত এবং সেহের বা জাদু, এগুলো আছে কিনা এগুলো চেক করাবেন। যদি এগুলো থাকে তাহলে আমল করার ক্ষেত্রে ওস্তাদকে নজর রাখা লাগবে, অন্যথায় আপনি বড় রকমের ঝামেলায় যে কোনো সময় পড়ে যেতে পারেন। আর যদি আপনার হাজিরাতের মধ্যে এ ধরনের প্রবলেম না আসে তাহলে ওস্তাদ আপনাকে এজাজত দিয়ে দিবে। ওস্তাদের যদি আমলটা করা থাকে তাহলে আপনার সহজেই হাসিল হবে। আর যদি আমলটা ওস্তাদের করা নাও থাকে, সেক্ষেত্রে যদি শুদ্ধভাবে আপনি আমলটা করেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার হাসিল হয়ে যাবে। সবগুলোই কালামুল্লাহ শরীফের আয়াত শরীফ বা বিভিন্ন রকমের কোরআনি তদবির দেওয়া হচ্ছে, বিধায় এগুলোর ক্ষেত্রে আপনারা বড় রকমের ঝামেলায় পড়বেন না। মূলত বড় রকমের ঝামেলাগুলো হয় সিফলি আমলগুলির মাঝে। কালী সাধনার মধ্যে কিছু আমল রয়েছে। এই আমলগুলো হচ্ছে একটা মৃত ব্যক্তিরকে খাটের নিচে রেখে, অর্থাৎ লাশ অর্ধপচা ওই অবস্থায় ওইটাকে খাটের নিচে রেখে খাটের উপরে বসে তাদের ওই মন্ত্রটা জপ করতে হয়। এবং ওই মন্ত্র জপের সময় একটা বাটির মধ্যে মদ রাখতে হয়। এই মদটা হচ্ছে একদিনের বাচ্চার মাথার খুলি দিয়ে বানানো একটা খুলির মধ্যে মদটা রাখতে হয়। যদি এদিক সেদিক হয় তাহলে যেই জিন্নাতটা হাসিল করার জন্য তারা আমলটা করছে, ওই জিন্নাতটা এসে সরাসরি ওই তান্ত্রিককে মেরে ফেলে। তো ওইগুলো হচ্ছে মূলত রিস্ক, অধিকতর রিস্ক হচ্ছে ওই ধরনের সিফলি আমলগুলো। আমাদের কালামুল্লাহ শরীফের যে আমলগুলো রয়েছে এগুলো তুলনামূলকভাবে অনেক সেফ এবং অনেক বেশি রিস্ক ফ্রি, কিন্তু রজায়াতের ঝামেলা থেকে যায়। কারণ রজায়াত মানে হচ্ছে একটা জিন্নাতের আমল আপনি করবেন, ওই জিন্নাতটা কানেক্টেড হয়েছে, কিন্তু আপনি কানেক্টেড করে জিন্নাতটাকে রাখতেও পারেননি, আবার জিন্নাতটাকে ছেড়েও দেননি। আমলটা 40 দিনের, আপনি 30 দিন করেছেন, এরপর আপনার আমলটা আর করতে পারেননি, সেক্ষেত্রে জিন্নাতটা চলে এসেছে। তো এটাকে আপনি হাসিলও করেননি, এটাকে আপনি ছেড়েও দেননি, সেক্ষেত্রে এই জিন্নাতটা আপনাকে ডিস্টার্ব করবে।
এটা হচ্ছে রজাতের মূল কারণ। এছাড়া আরও বেশ কিছু কারণ রয়েছে, এটা একটা মূল কারণ। তা যারা কালামুল্লাহ শরীফের আয়াতের মাধ্যমে মুদাব্বিরি করে তারা ছোটোখাটো ঝামেলায় পড়ে, ছোটোখাটো বন্দিশ বা ছোটোখাটো রজা, যেগুলা কিছু পানি পড়া বা তেল পড়া বা উস্তাদ যদি শক্ত হয় তাহলে এটা সহজেই কেটে দিতে পারে। কিন্তু সিফলি লাইনের যে সাধনাগুলো আছে এগুলো সামান্য থেকে সামান্য ত্রুটি হলেই তাদের জীবনের উপর দিয়ে যায় এবং সেই সাথে তাদের সন্তানদের জীবনের উপর দিয়ে যায় সিফলি সাধনাগুলো। তো আপনারা যারা এই আমলগুলো করতে চান তারা ভালো ওস্তাদের কাছ থেকে ইজাজত নিয়ে নেবেন, রজাত বন্দিশ বদনজর আছে কিনা চেক করে আমলগুলো করবেন। আর আমার যারা ছাত্র রয়েছেন আমি তো ব্যক্তিগতভাবে তাদের প্রত্যেককেই প্রতি সপ্তাহে একবার করে আমি হাজিরা করে থাকি। বড় রকমের বন্দিশ পেলে আমি কেটে দিই, ছোটোখাটো যে রজাত বন্দিশ এগুলো কেটে দিই। আর বড় রকমের যদি হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে আমি আলিকান মালিকানের পানি পড়া বা আনুষঙ্গিক যে আমলগুলো আছে ওগুলো করতে বলি এবং ওগুলোর মাধ্যমে তারা নিজেরাই নিজেদের বন্দিশ রজাতগুলো কেটে ফেলতে পারে এবং তারা আমভাবে এজাজতপ্রাপ্ত যে কোনো আমার ইউটিউবের যে কোনো ভিডিও তারা আমল করতে পারে। আমি এজাজত দিয়ে দিই, আপনারা ছাত্র যারা তারা আমল করতে পারবেন। আর যারা ভিউয়ার্স তারা ওস্তাদ ছাড়া অবশ্যই আমলগুলো করবেন না, সেক্ষেত্রে রজাতের শিকার হবেন। রজাতের একেবারে আপার লেভেলটা হচ্ছে শক্ত বন্দিশ, ওইটা খোলাতে গেলে আপনাদের বড় রকমের ঝামেলা হবে। এই জন্য আপনারা ওস্তাদের অনুমতি ছাড়া আপনারা আমলগুলো করবেন না, সব দিক থেকে আপনারা নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। আজকে যে হাজিরাটা নিয়ে আমি আলোচনা করব, এই হাজিরাটা মূলত আমি আগে একটা ভিডিও দিয়েছি 8 নম্বর হাজিরাত, কর্ণ হাজিরাত, যেটা ওই কর্ণ হাজিরাত এবং এই হাজিরাতটা কাছাকাছি। কর্ণ হাজিরাতের চেয়ে এই হাজিরাতের মধ্যে কিছু অ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু অসুবিধাও রয়েছে, কিছু অ্যাডভান্টেজও রয়েছে আবার কিছু অসুবিধাও রয়েছে। আমি এটা নিয়ে আলোচনা করব। তবে এই হাজিরাতগুলো আপনাদের মুদাব্বিরদের করা প্রয়োজন। একটা মুদাব্বির সে মুদাব্বিরি শিখেছে কিন্তু অলৌকিক কোনো কিছুই পারে না, তো সেক্ষেত্রে মুদাব্বির হিসেবে সে সাধারণ মানুষের কাছে এমনি সম্মান, নিজের সম্মানটাকে তৈরি করতে পারবে না। কিছু আধ্যাত্মিকতা বা অলৌকিকতা তার এমনভাবে জানা উচিত যেগুলোর দ্বারা মানুষ তাকে সমীহ করবে। আজকে যে হাজিরাতটা নিয়ে আমি আলোচনা করব ওইটা হচ্ছে ওই ধরনের একটা হাজিরাত যেটার মাধ্যমে আপনি সাধারণ লোকের কাছ থেকে এমনিতে কিছু সমীহ নিতে পারবেন। হাজিরাতের দ্বারা যতটুকু আপনি ক্লিয়ার রিপোর্ট পান বা না পান, কিন্তু সমীহ পাওয়ার ক্ষেত্রে এই হাজিরাটা আপনার অনেক বেশি কাজে দিবে। আমি ডিটেলস বলছি হাজিরাটা, আপনার মনোযোগ দিয়ে শুনুন। গত ক্লাস পর্যন্ত আমি 16টা হাজিরা দিয়েছি, আজকে আমি 17 নম্বর হাজিরাটা দিচ্ছি। বাহুতারিন কুশিন নাফাকা মোয়াক্কেলদের হাজিরা, এটা হাজিরার পাশাপাশি রোগীর মনের কথাও আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে ছোট্ট একটা এবারত। এই আমলটা এটা তুর্কি কিতাবের মধ্যে রয়েছে, আমি বইয়ের নাম্বার সহ দিয়ে দিয়েছি। এই যে এবারতটা রয়েছে, এই এবারতটার আমিল হলে 7 দিনের আমলটা খুব ছোট, তবে কিছু রেস্ট্রিকশন আছে, অর্থাৎ অনেক আমলের ক্ষেত্রে শুধু জালালি পরহেজ করতে হয়, অনেকগুলি জালালি জামালি পরহেজ করতে হয়। এই আমলটা ওই ধরনের একটা আমল। এই আমলটা যদি আপনাকে করতে হয় আপনাকে জালালি জামালি পরহেজ তো দুটোটাই করতে হবে, পাশাপাশি আপনাকে আমি লিখে দিয়েছি দেখেন, পাশাপাশি আমলের যে 7 দিন আপনাকে একা চলাফেরা করতে হবে। জরুরি কথাবার্তা ছাড়া আপনি কথাবার্তা বলতে পারবেন না। খুব জরুরি কথাবার্তা যেখানে প্রয়োজন সেখানে আপনি আপনার মুখটা চালাবেন, যেখানে জরুরি না একটা কথাও আপনি জরুরি ছাড়া বলতে পারবেন না, এবং অবশ্যই আপনাকে একা একা চলাফেরা করা লাগবে এই আমলের 7 দিন। এই মোয়াক্কেলগুলো মূলত সিফলি মোয়াক্কেলও না, এগুলো নুরি মোয়াক্কেলও না। কিছু মোয়াক্কেল আছে যেগুলো ওরা সিফলি বা নুরি কোনো কাতারের মধ্যেই পড়ে না, কিন্তু মোয়াক্কেলগুলো খারাপ না। এই ধরনের মোয়াক্কেল, কিছু মোয়াক্কেল আমি আগেও আমল দিয়েছি, যেমন তাবিজ উঠিয়ে আনার যে মোয়াক্কেলগুলো রয়েছে, আপনার হাসিন, তসহসিন, হাওয়াসিন, নুরাসিন, সাজলিন বা সলাহিন, তারপর আরও একটা আমলের কিছু মোয়াক্কেল রয়েছে শালসিন, শালিসিন, সেলুসিন। এই মোয়াক্কেলগুলো মূলত সিফলিও না নুরির মধ্যেও পড়ে না, কিন্তু ওদেরকে দিয়ে আমরা কাজ করিয়ে নিতে পারি। তো এরকমভাবে এই আমলটার ক্ষেত্রেও যে মোয়াক্কেলটা হাজিরাটা দিবে এরাও মূলত সিফলি মোয়াক্কেলও না নুরি মোয়াক্কেলও না, কিন্তু এদের দিয়ে আপনি কাজ করিয়ে নিতে পারবেন। আমি আবার একটা বলছি আপনাদের, আমি লিখে দিয়েছি, উচ্চারণ সহ লিখে দিয়েছি। বাহুতারিন কুশিন কুশিন নাফাকা আতা আজিবুইয়া সৈয়াতি বিহাক্কে কুল আল্লাহু আহাদু আল্লাহু সামাদুল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই এবারটা আপনাদের
চাঁদের প্রথম রবিবার থেকে শুরু করে 7 দিন আমল করতে হবে। প্রতিদিন 338 বার করে পড়তে হবে। প্রতিদিন 338 বার করে পড়তে হবে। আগে পরে 11 বার দুরূদ শরীফ পড়তে হবে। এই আমলটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা 338-এর কম বা বেশি যেন না হয়, অর্থাৎ 337ও যেন না হয়, 339ও যেন না হয়। খুব খেয়াল করে আমলটা করবেন। এই আমলটা হাসিল করতে গেলে একবার দুইবার অনেকেই হাসিল করতে পারে না, আমি দেখেছি। আমি আগে 2 জনকে মাত্র আমলটা দিয়েছি। আমি যেহেতু অনলাইনে শিখাই না, এই জন্য ওইভাবে গণভাবে আমি আমলটা কাউকে দেইনি। 2 জন ছাত্রকে আমি দিয়েছি যাদেরকে ব্যক্তিগতভাবে শিখিয়েছিলাম। তাদের মধ্যে একজন এটা আমলটা করেছে, আরেকজন করেনি। যে করেছে সে এটা 2 বার বা 3 বার বা 4 বারের বেলা গিয়ে এটা হাসিল করেছে। 3 বারের বেলায় হাসিল হয়েছে, কিন্তু সে কথাগুলো বুঝতে পারতো না। পরবর্তীতে আমি আরও একবার করিয়েছি, এখন সে ওইটার দ্বারা মোটামুটি ভালো হাজিরা করতে পারে। আমি এই ভিডিওটা বানানোর আগে এই লেখাটা লেখার আগে আমি তার সাথে কথা বলেছি যে এটার হাজিরাতের রিপোর্টগুলো কেমন আসে এবং এটার এই যে রুগীর যে মনের কথাগুলো বলার যে বিষয়টা বলা হয় এটা ঠিক কতটা শুদ্ধ। আমি তার সাথে কথা বলে ভিডিওটা লিখেছি। আমি ব্যক্তিগতভাবে আমলটা রাখিনি, এটা একটা কারণ আছে। আপনাদের আমি 8 নম্বর একটা ভিডিও দিয়েছি কর্ণ হাজিরাত। এই আমলটার মাধ্যমেও যেমন কানের মাঝে মুয়াক্কেলটা আওয়াজ দিয়ে যায়, ওই 8 নম্বর কর্ণ হাজিরাতে অর্থাৎ সুবহান রাব্বিয়াল আলা, ওই মুয়াক্কেলটাও কানের মাঝে আওয়াজ দিয়ে যায়। দুইটা মুয়াক্কেলই কানের উপরে ক্রিয়া করে। তো আমি যেহেতু আমার কর্ণ হাজিরাটা আগেই করা ছিল, সুবহান রাব্বিয়াল আলা এটা আমার আগেই করা ছিল, এরপরে যখন আমি এই আমলটা করতে গিয়েছি আমার সুবহান রাব্বিয়াল আমলটাও ছুটে গিয়েছে, এই আমলটাও ছুটে গিয়েছে, দুটোটাই ছুটে গিয়েছে। পরবর্তীতে আমি ওই সুবহান রাব্বিয়াল আলার মুয়াক্কেলটাকে আমি খুঁজে পাচ্ছিলাম না, আদেশ দিল হাজিরা পাচ্ছিলাম না। আবার এই মুয়াক্কেলগুলোকে, এখানে 3টা মুয়াক্কেল আছে আপনার, এই বাহুতারিন, কুশিন এবং নাফাকা, 3টা মুয়াক্কেল এখানে, এদেরকে দিয়েও আমি আদেশ দিয়ে হাজিরা নিতে পারছিলাম না। পরবর্তীতে আমি এটা আমার রজাত হয় আমলটার মধ্যে, 2টা আমল একসাথে করার কারণে পরবর্তীতে আমি এই আমলটাকে পুরোপুরি ছেড়ে দিই। আমি আবারও নতুন করে 8 নম্বর যে হাজিরা সুবহান রাব্বিয়াল আলা 475 বার পড়তে হয়, আগে পরে 100 বার দুরূদ শরীফ পড়তে হয়, ওই আমলটা পুনরায় আমি হাসিল করে ওইটা দিয়ে এখন আমি কর্ণ হাজিরাত করি। এই আমলটা এই জন্য আমার পরে করা হয়নি। আপনারা যারা এই আমলটা করতে চান তারা 8 নম্বর যে হাজিরাতটা আমি দিয়েছি, আপনারা পিছনের ভিডিওগুলোতে দেখে নেবেন, কর্ণ হাজিরাত রয়েছে। সুবহান রাব্বিয়াল আলা 475 বার পড়তে হবে, আগে পরে দুরূদ শরীফ পড়তে হবে 100 বার করে, দুরূদ ইব্রাহিম। ওই আমলটা আপনারা করতে পারবেন না, অত এই আমলটা করবেন অথবা এই আমলটা করবেন, দুইটার যে কোনো একটা করতে হবে। দুইটাই যেহেতু আপনার কানের উপরে ক্রিয়া করবে, অর্থাৎ কানের মধ্যে এসে হাজিরা দিবে, 2টা আমল থাকলে আমার যে প্রবলেমটা হয়েছিল যে 2টা আমল কেটে গিয়েছিল, আপনাদেরও এই ধরনের ঝামেলা হতে পারে। আবার এমন হতে পারে যে মূলত এটা আমার রাশিগত কারণে কেটে গিয়েছে, আপনাদের আবার 2টা আমলও হাসিল থাকতে পারে। আপনারা করে দেখতে পারেন। রজাত যে রজাতটা হবে এটা খুব পাতলা রজাত, এটা কেটে যাবে, আপনার আলিকানের পানি পরে খেলে রজাতটা কেটে যাবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। 8 নম্বর যে হাজিরাতটা রয়েছে ওই হাজিরাতের মাধ্যমে শুধু আপনারা হাজিরাত নিতে পারবেন। রুগীটা আসলে রুগীর দিকে খেয়াল করে আপনারা আদেশ দিবেন, সেক্ষেত্রে আপনার কোনো হাজিরাতের মুয়াক্কেল রুগীর হাজিরাটা কি এ ব্যাপারে রিপোর্ট করবে আপনাকে। মোটামুটি 70-80% পর্যন্ত ক্লিয়ার রিপোর্ট আপনি পাবেন। আর এই আমলটার ক্ষেত্রে যেটা, এটা হচ্ছে আপনার এই মুয়াক্কেলটা আপনার বাহুতারিন, কুশিন এবং নাফাকা, এই 3টা মুয়াক্কেল এই রুগীর সাথে যে কারেনজিনের সাথে কথা বলে। কারেনজিনের সাথে কথা বলার কারণে একটা রুগী যখন সামনে আসবে, আপনারা এটা হয়তো অনেকেই দেখেছেন, বিভিন্ন যারা জায়গার মুদাব্বির বা কবিরাজ রয়েছে ওদের কাছে গেলে ওরা অনেক মনের কথা বলে দেয়। আপনি কেন গিয়েছেন সেটা বলে দেয়, কোত্থেকে এসেছেন সেটা বলে দেয়, আপনি কি দিয়ে সকালে খাবার খেয়েছেন সেটা বলে দেয়। এটা হচ্ছে আপনার যেহেতু কারেনজিন সব কিছু জানে আপনার সম্পর্কে, এই 3টা মুয়াক্কেল যদি বশ করা হয় সেক্ষেত্রে ওরা কারেনজিনকে জিজ্ঞাসা করে করে কথা বলে। যেমন আপনার রুগীটা এসেছে, আপনি আদেশ দিবেন, আদেশ দিয়ে মনে মনে আপনি 11টা 7 বার পড়তে হবে, 7 বার পরে আপনি আদেশ দিবেন। আদেশ দিলে যে মুয়াক্কেলটা রয়েছে 3টা মুয়াক্কেল ওই কারেনজিনের কাছ থেকে জানবে যে উনি কবে এখানে এসেছে, কি উদ্দেশ্যে এসেছে, সকালবেলা কি খেয়েছে, ওনার বাড়ি কোথায়, এগুলো কারেনজিনের কাছ থেকে জেনে আপনাকে বলে দিবে। এই জন্য আপনিও রুগীকে এগুলো বলে দিতে পারবেন, রুগী অবাক হয়ে যাবে
এই একটা সুবিধা হচ্ছে এই আমলটার মাধ্যমে পাওয়া যায় যে রোগীর মনের কথাগুলো আপনি অনেক কিছুই বলতে পারবেন, রোগী কেন আপনার কাছে আসছে, কি আর্জি নিয়ে আসছে, এগুলো আপনি বলে দিতে পারবেন। এই আমলের মাধ্যমে এটা করা যায়। কিন্তু কর্ণ হাজিরাতের মাধ্যমে, কর্ণ হাজিরাতের যে সুবহান রাব্বিয়াল আলা মুআক্কেল, উনি কারেন্ট জিনের সাথে কথা বলে না, উনি শুধুমাত্র দূর থেকে রুগীকে ভালোভাবে স্ক্যান করে রুগীর জিন, জাদু, রজাত, বন্দিশ, শারীরিক সমস্যা এগুলো রিড করে এবং রিড করে আপনাকে রিপোর্ট দেয়। এই দুইটা আমলের মাঝে পার্থক্য আছে। যারা মনে করেন যে রুগীদেরকে আকৃষ্ট করবেন, তারা সুবহান রাব্বিয়াল আমলটা করবেন না, আপনার এই আমলটা করবেন। এই আমলের মাধ্যমে রুগীর মনের কথা আপনারা বলতে পারবেন এবং আপনার 70-80%-এর উপরে শুদ্ধ হবে। এটা যেহেতু আমার আমলটা করা ছিল, আমি জানি 70-80-90% পর্যন্ত শুদ্ধ হয়। যদি কারেন্ট জিন মিথ্যা কথা বলে সেক্ষেত্রে আপনার রিপোর্টটা মিথ্যা আসবে। কারেন্ট জিন যদি শুদ্ধ কথা বলে তাহলে আপনার রিপোর্টটা শুদ্ধ আসবে। সেক্ষেত্রে আপনি 70-80% পর্যন্ত শুদ্ধ মনের কথা পাবেন ওই লোকটার। আপনি যদি আপনার এই মুআক্কেলগুলো, বিশেষ করে এখানে কুশির মুআক্কেলটাকে যদি আপনি আলাদাভাবে বশ করতে পারেন, সেক্ষেত্রে আপনি 100-তে 100 রিপোর্ট পাবেন, মনের কথা জানতে পারবেন। সেক্ষেত্রে কুশির মুআক্কেলটা শক্তিধর হয়ে যায়। এটা মারিদ কোয়ালিটির মুআক্কেল। এটা তখন কারেন্টকে প্রেশার দিয়ে সত্য কথাগুলো বের করে। তখন ওই মুআক্কেলটার সামনে কারেন্ট জিনটা মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলতে ভয় পায়। সেক্ষেত্রে 100-তে 100 সত্যি কথাটা ওই রুগীর কারেন্ট জিনটা এই কুশির মুআক্কেলকে বলে। তখন আপনি এই কুশির মুআক্কেল আপনার কানে কানে হাজিরা দিয়ে দিবে, অ্যাকচুয়াল রিপোর্টটা আপনাকে দিবে এবং আপনি 100-তে 100 রুগীর বিষয়টা বলে দিতে পারবেন। সকালে কি খেয়েছে, গতকাল কি খেয়েছে, কোত্থেকে এসেছে, ঘুমিয়েছে কিনা, কতক্ষণ ঘুমিয়েছে, নামাজ পড়েছে কিনা, কয় রাকাত পড়েছে, মিথ্যা কথা বলেছে কিনা, এগুলো পর্যন্ত এই কুশির মুআক্কেলটা কারেন্ট কাছ থেকে জেনে আপনাকে দিয়ে দিবে। এছাড়া এখানে আরও 2টা মুআক্কেল আছে, বাহুতারিন, কুশিন এবং নাফাকা, 3টা মুআক্কেল টোটাল। তার মধ্যে কুশির মুআক্কেলটা মারিদ কোয়ালিটির, আর বাহুতারিন মুআক্কেলটা হচ্ছে মূলত সে কথা বলবে আপনার সাথে। 3টা মুআক্কেলই থাকবে। বাহুতারিন মুআক্কেলটা আপনার সাথে কথা বলবে, এই কথাটা আপনি শুনতে পাবেন। আপনি সরাসরি বাংলা বললে বাংলাও শুনতে পাবেন, যদি আরবিতে বলতে বলেন আরবিতেও শুনতে পাবেন। আমি আমলটা ডিটেলস বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই আমলটা করার ক্ষেত্রে আপনাকে চাঁদের প্রথম রবিবার রাত্র, অর্থাৎ রবিবার দিবাগত রাত, অর্থাৎ সোমবার রাত, সোমবার দিন আর কি, সোমবারে আমলটা করতে হবে। অর্থাৎ রবিবার দিবাগত রাত থেকে 7 দিন একটা আমল করবেন 338 বার। এটা 337 বারও পড়া যাবে না, 339 বারও পড়া যাবে না। গণনাটা যেভাবেই হোক আপনি শুদ্ধ রাখা লাগবে। প্রতিদিন আপনি আমলটা করতে হবে 7 দিন। আগে পরে 11 বার করে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়লে ভালো, আর যদি দুরূদ ইব্রাহিম না পড়েন সমস্যা নেই, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লেও চলবে। এই আমলটা করার ক্ষেত্রে স্থান, সময়, জালালি জামালি পরহেজ এবং এশার নামাজের বৈঠকে করাটা শর্ত আছে। অর্থাৎ আপনি যদি আমলটা করার এরাদা করেন, আপনি যদি আজকে রাত্র 11টার সময় আমল করেন, আপনাকে ওই 7 দিন 11টার সময় আমল করতে হবে। এই আমলটার সাথে আরেকটা জিনিস জড়িত, এটা আমলটা না, এটা নামাজের সাথে জড়িত। অর্থাৎ আপনি যদি মনে করেন এই আমলটা করবেন, আপনাকে রাত্র ধরলাম আপনি 10টার সময়, 11টার দিকে আপনি আমল করবেন, সেক্ষেত্রে আপনাকে 11টার সময় এশার নামাজ পড়তে হবে। পড়তে এশার নামাজ পড়তে আপনার 10 মিনিট লাগবে, 11টা 10 বাজে। এই 11টা 10 থেকে ওই বৈঠকে আপনাকে আমলটা করতে হবে। অর্থাৎ এশার নামাজটা পড়ে ওই বৈঠকে, যেই বৈঠকে এশার নামাজ পড়েছেন সেই জায় নামাজে বসে আমলটা আপনাকে শেষ করতে হবে। এখানে আপনাকে স্থান, সময়, জালালি জামালি পরহেজ অবশ্যই বাদ, অর্থাৎ ডিম, মাছ, গোস্ত, ডাল, সেই সাথে স্ত্রী পরহেজ, এগুলো জালালি জামালি পরহেজের মধ্যে পড়ে। সর্বোচ্চ জামালি পরহেজের মধ্যে রয়েছে চামড়ার দ্রব্য ব্যবহার না করা, অর্থাৎ প্রাণী থেকে সংগ্রহ করা হয় যে চামড়া, ওই চামড়ার দ্রব্য না পরা, এটাও জামালি পরহেজের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। যদি রেক্সিনের জামা কাপড় পরে বা রেক্সিনের জুতা পরে সেক্ষেত্রে সমস্যা নেই, কারণ ওইটা প্রাণী থেকে সংগ্রহ করা হয় না। কিন্তু যদি চামড়ার যে জুতা, ওইটাও পরা যায় না। এই আমলটার ক্ষেত্রে বেশ কিছু জিনিস আপনাকে খেয়াল করতে হবে। আপনাকে 7 দিন আমল করতে হবে। 7ম দিন আমল চলাকালে 200 বারের পরে, অর্থাৎ আমলটা আপনি তো টোটাল 338 বার পড়বেন, 200 বারের আগে পরে, অর্থাৎ 150 বা 200 বা 250 এর মধ্যে আপনি 3টা প্রাণীর যে কোনো একটা প্রাণীর ডাক শুনতে পাবেন। অত বানরের ডাক শুনতে পাবেন,
অথবা শিয়ালের ডাক শুনতে পাবেন অথবা হাতির ডাক শুনতে পাবেন। আপনি ডাকটা একবারই শুনবেন, জাস্ট একবারই শুনবেন। এই ডাকটা শোনা হচ্ছে আমলটা আপনার হাসিল হয়ে গিয়েছে। যদি এটা না হয় আপনাকে 7 দিন থেকে বন্ধ করা যাবে না, 8ম দিন থেকে আবার 14 দিন পর্যন্ত আমলটা জোড়া দেওয়া লাগবে। 14 দিনের দিন এর মধ্যে যে কোনো সময়, সেটা 8, 9, 10, 11, 12 যে কোনো দিন আপনি বানরের শব্দ অর্থাৎ বানরের ডাক অথবা শিয়ালের ডাক অথবা হাতির ডাক, এই তিনটার যে কোনো একটা ডাক আপনি শুনবেন। এই ডাকটা শোনা মানেই হচ্ছে আপনার আমলটা হাসিল হয়ে গিয়েছে। এরপরে আপনি ওই দিনের মতো 338 বার মিলে আমলটা শেষ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার আমলটা কবুল করেন এবং এর মাধ্যমে যেন আপনি রোগীর হাজিরা করতে পারেন। পাশাপাশি রোগীর যে মনের কথা জানার যে বিষয়টা, আল্লাহ পাক যেন এটা আপনাকে নেয়ামতটা দান করেন। আপনি মোনাজাত করে আমলটা ছেড়ে দিবেন। যেদিন হাসিল হয়ে যাবে এরপর দিন থেকে প্রতিদিন আপনি 7 বার করে পড়বেন। আগে পরে একবার দুরূদ শরীফ পড়লেও চলবে, 3 বার পড়লেও চলবে, 7 বার পড়লেও চলবে। মধ্যে আপনাকে এই 12টা 7 বার পড়তে হবে। এই আমলটা করার ক্ষেত্রে যেহেতু এটা একটা চালানি আমল, আপনাদের আমি আগেও বলেছি যে কোনো রকমের চালানি আমলের ক্ষেত্রে আবারতগুলিকে খুব দ্রুত পড়তে হবে। অর্থাৎ এই আমলটা যদি আপনাকে করতে হয়, আপনাকে 7 বার পরে মুয়াক্কিল, আমি লিখেছি দেখেন, রোগী আসলে 7 বার এবারটি পরে আদেশ দিবে, হাজিরাত ও মনের কথা বলে দিবে মুয়াক্কিল। এই যে 7 বার আপনি পড়বেন, এর আগে যে 338 বার পড়বেন, এটা আপনাকে টেনে টেনে পড়তে হবে, অর্থাৎ আস্তে আস্তে পড়লে এটা হবে না। অনেকগুলো আমল রয়েছে যেগুলো চালানি আমল না, ওইগুলো আবারগুলো আস্তে আস্তে পড়লেও চলে। কিন্তু যেগুলো চালানি আমল, অর্থাৎ যেগুলি আপনি শুরু করার সাথে সাথে মুয়াক্কিলটা চালান হয়ে যাবে, সে কোনো একটা জিনিস রিপোর্ট নিয়ে আসবে কিংবা একটা দ্রব্য নিয়ে আসবে, ওগুলির ক্ষেত্রে আপনাকে টেনে টেনে পড়তে হবে, খুব দ্রুত পড়তে হবে। যেমন আপনি যদি তাবিজ ওঠানোর চেষ্টা করেন হাড়ির মাধ্যমে, আমি আমল দিয়েছি আগে, আপনি দেখে নেবেন, তাহলে আপনি ওইখানে আমি 2টা আমল দিয়েছি, টোটাল 4টা আমল দিব। আমি 2টা আমল দিয়েছি, আর 2টা আমল ইনশাল্লাহ দিব। ওইখানে একটা দিয়েছি আমি সালসিন, সালিসিন, সালিসিন, সেলোসিন মুয়াক্কিলের আমল। এই আমলটার মাধ্যমে যদি তাবিজ উঠাতে হয় আপনাকে টেনে পড়তে হবে, খুব দ্রুত পড়তে হবে, খুব দ্রুত করে পড়ে আপনাকে আদেশ দিতে হবে, আস্তে আস্তে বললে হবে না। আপনি যখনই রুগী ওইটার হাতের উপরে ঘোরাতে থাকবে হাড়িটার উপরে, তখন আপনাকে দ্রুত পড়তে হবে সালসিন সালসিন সালিসিন 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 রাজবে মেহতাতুন, সালসিন সালসিন সালিসিন 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 সেলোসিন সেলোসিন রাজবে মেহতাতুন, দ্রুত পড়তে হবে। অনুরূপভাবে আরেকটা হাড়ি ওঠানোর যে চালানি আমল দিয়েছি আমি, অর্থাৎ হাসিন, তসুসিন, হাওয়াসিন, এটাও আপনাকে টেনে পড়তে হবে, এটা আস্তে আস্তে বললে হবে না। মুয়াক্কিলদের মনে রাখবেন, চালানি আমলের ক্ষেত্রে অবশ্যই খুব দ্রুত পড়তে হবে, যেহেতু মুয়াক্কিলটা ওই মুহূর্তে আদেশ নিয়ে কাজ করতেছে, সাথে সাথে কাজ করতেছে, এর জন্য এটা দ্রুত পড়া লাগবে। দ্বিতীয় তাবিজ তোলার যে আমল, ওইখানের মধ্যে আপনারা হাসিন, এটা একটি হাসিন হাসিন, তসবিন, হাওয়াসিন, নুরাসিন, সালাহিন, এভাবে টেনে পড়তে হবে। অনুরূপভাবে এই আমলটা যখন আপনারা করবেন, যেহেতু এটাও চালানি, আপনি এটা পড়ার সাথে সাথে আপনার মুয়াক্কিলটা চালান হবে, কারেন্ট ইঞ্জিনের সাথে কথা বলে আপনাকে রিপোর্ট করবে। এটা হলো একটা অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে হাজিরাও করে ফেলবে। এই মুয়াক্কিলটার হাজিরাটাও 60-70% উপরে শুদ্ধ হয়। হাজিরার ক্ষেত্রে এই আমলটার চেয়ে 8 নম্বর যে আমলটা আমি দিয়েছি সুবহান রাব্বিয়াল আলা, ওইটা ভালো। হাজিরার ক্ষেত্রে সুবহান রাব্বিয়াল আলার ক্ষেত্রে আপনারা 70, 80, 90 ভাগ পর্যন্ত শুদ্ধ হাজিরা পাবেন। এটাতে আপনি তুলনামূলক একটু কম পাবেন হাজিরাতের শুদ্ধতা, কিন্তু বাড়তি যেটা পাবেন এটা হচ্ছে রোগীর মনের কথা আপনারা জানতে পারবেন, এটা বাড়তি সুবিধা আছে এই আমলটাতে। এই আমলটাও যেহেতু চালানি, আপনাকে এটাকে টেনে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? বাহুতরিন কুশিন কুশিন নাফাকা আতাজিবু ইয়া সাইয়াতি বিহাক্কি কুল হুয়াল্লাহু আহাদু। এখানে কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ বললে হবে না, কুল হুয়াল্লাহু আহাদু, আল্লাহুস সামাদু, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, টেনে পড়া লাগবে এটা। বাহুতারিন কুশিন কুশিন নাফাকা আতাজিবু ইয়া সাইয়াতি বিহাক্কি কুল হুয়াল্লাহু আহাদু, আল্লাহুস সামাদু, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাহুতারিন কুশিন কুশিন নাফাকা আতাজিবু ইয়া সাইয়াতি বিহাক্কি কুল হুয়াল্লাহু আহাদু, আল্লাহুস সামাদু, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ টেনে পড়তে হবে। চালানি জিনিস, চালানি দোয়া যেহেতু, এটা টেনে পরে আদেশ দিতে হবে, মনে রাখবেন। আস্তে পড়লে এটার ক্রিয়া আপনারা পাবেন না। যাই হোক, আমি উচ্চারণটা এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। জাকাতের নিয়মটা আমি বলেছি, আমি আবারও বলে দিচ্ছি। চাঁদের প্রথম রবিবার দিবাগত রাত থেকে 7 দিন আমলটা করবেন। 338 বার প্রতিদিন পড়তে হবে। আগে পরে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। স্থান, সময়, জালালি জামালি পরহেজ এবং এশার নামাজ যেই বৈঠকে পড়বেন ওই বৈঠকে আমলটা করার শর্ত রয়েছে। 7ম দিন বানর, শিয়াল বা হাতির আপনার ডাক শুনতে পাবেন।
যদি ডাক শুনতে না পান, এটা আমলটাকে আরও 7 দিন জোড়া দিয়ে দিবেন, এর মধ্যেই অবশ্যই ডাক শুনতে পাবেন। আমলের 7 দিন আপনাকে একা চলাফেরা করতে হবে, কারোর সাথে চলাফেরা করা যাবে না, বন্ধু বান্ধব বা অন্যান্য কারোর সাথে করা যাবে না, আপনার ওয়াইফের সাথে থাকা যাবে না, আপনাকে আলাদা মসজিদের মিম্বারে মসজিদের হুজরাখানায় থাকতে হবে, অথবা আপনাকে আলাদা কোনো রুমে থাকতে হবে, স্ত্রীর সাথে মিশা যাবে না, এটা বাধ্যতামূলক এটা। এবং জরুরি কথা ছাড়া আপনি কোনো কথাবার্তাও বলবেন না, একেবারে চুপচাপ থাকবেন এই আমলের কয়দিন, 7 দিন। যদি আপনারা নিয়ম ঠিক রাখেন, 7 দিনের মধ্যে আপনারা বানর বা শিয়াল বা হাতির ডাক শুনতে পাবেন। যদি না পান, সেক্ষেত্রে আপনারা আরও সতর্কতা অবলম্বন করে পরবর্তী 7 দিনকে জোড়া লাগিয়ে ফেলবেন। এই পরবর্তী 7 দিনের মধ্যে 2-1 দিনের মধ্যেই আপনারা দেখবেন আপনারা এটা হাসিল হয়ে গিয়েছে। যেদিন হাসিল হয়ে যাবে ওই দিনের পর থেকে আর করা লাগবে না, 338 বার মিলিয়ে আমলটা শেষ করে দিবেন দুরূদ শরীফ পরে, এরপর দিন থেকে 7 বার করে শুধু ধরে রাখবেন। এটা প্রয়োগের নিয়ম হচ্ছে, রোগী যখন আসবে তখন আপনি 7 বার এবারটি পড়বেন। আমি যেভাবে বলেছি ওইভাবে টেনে পড়তে হবে, আস্তে আস্তে বললে হবে না, চালানি এটা, আস্তে আস্তে বললে হবে না। 7 বার পরে রোগী আপনি মুয়াক্কেলকে আদেশ দিবেন। আদেশ দেওয়ার কিছুক্ষণ পরে একটু খেয়ালে থাকলেই আপনি কি জানতে চাচ্ছেন সেটা মুয়াক্কেলকে বলে দিবেন। যদি চান যে ওনার মনের কথা জানতে, তাহলে এটা বলে দিবেন যে মনের কথাটা জেনে আসো, তাহলে কিছুক্ষণ পরে আপনি মনের কথাটা বলে দিবে। আর যদি চান শুধু হাজিরা জানবেন, সেক্ষেত্রে আপনি বলে দিতে হবে যে এই রোগীর জিন, জাদু, রজাত, বন্দির বজ্রতন, না শারীরিক সমস্যা, না অন্য কোনো সমস্যা, হ্যাঁ, না মানসিক সমস্যা, এই ব্যাপারে রিপোর্ট করো। এটা বলে আপনি 7 বার পরে আদেশ দিয়ে দিবেন। আগে একবার দুরূদ শরীফ, পরে একবার দুরূদ শরীফ পড়ে নেবেন। আদেশ দিলে কিছুক্ষণের মধ্যে আপনি হাজিরা পেয়ে যাবেন। কানের মধ্যে আপনার যেই ডাকটা এসেছে, বানর, শিয়াল বা হাতির, আপনি ওই টাইপের আওয়াজগুলো পাবেন। মনে হবে ওই টাইপের কোনো প্রাণী আপনার সাথে কথা বলতেছে, প্রাণীর শব্দর মাধ্যমে কথাগুলো আসতেছে, এরকম মনে হবে আপনার কাছে। এটা বানরের টাইপের সাউন্ডও আসতে পারে, শিয়ালেরও আসতে পারে, হাতিরও আসতে পারে। হ্যাঁ, বইয়ের মধ্যেই লেখা আছে শুধু বানর। আপনার বইটা আমি নাম দিয়ে দিচ্ছি, রুহানি কিতাবের তুর্কি বই, এটার মধ্যে 63 পৃষ্ঠা আমলটা আছে। যদিও বইয়ে লেখা আছে বানর, কিন্তু এই আমলটা আমি নিজে করার ক্ষেত্রে আমি বানর মতো পাইনি, আমি অন্য ডাক পেয়েছি। আবার আমি আমার যে ছাত্রকে দিয়েছি সে আবার অন্যরকম ডাক পেয়েছে, তো এই জন্য আমি 3টাই লিখে দিলাম। বইয়ে লেখা আছে বানর, আবার শিয়াল বা হাতি, 3 রকমের ডাকই আমি লিখে দিলাম। আপনারা যেটা পাবেন ওইটার দ্বারাই বুঝে নেবেন যে আমলটা হাসিল হয়ে গিয়েছে। আর যদি আরও শিওর হতে চান, সেক্ষেত্রে আমার যারা ছাত্র তাদের তো প্রত্যেকেরই সূরা ফাতিহার মুয়াক্কেল হাসিল আছে। আপনারা আমলটা হাসিল হয়েছে কি না এটা বোঝার জন্য যেদিন আপনারা ডাক শুনবেন, ওই দিন সূরা ফাতিহার হুজুরদেরকে ডাকাবেন। সূরা ফাতিহার হুজুরদেরকে ডাকিয়ে জিজ্ঞাসা করবেন যে এটাকে আমলটা হাসিল হয়েছে কিনা, এই মুয়াক্কেলগুলো এসে ডাক দিয়েছে নাকি আমি মনের ভুলে ডাক শুনেছি। তখন সূরা ফাতিহার হুজুরে আপনাকে বলে দিবে। কিংবা যেহেতু সূরা ফাতিহার হুজুরের কাগজে লিখে দিয়ে যায়, ওনারা কাগজের মধ্যে আপনার হাতের মাধ্যমে লিখে দিয়ে যাবে যে হ্যাঁ, এটা কি হুজুররা এসেছিল, মুয়াক্কেলগুলো এসেছিল, না এটা মনের ভুল, এটা ওনারা লিখে দিয়ে যাবে। ওইটার উপরে ডিপেন্ড করে আপনি আমলটা শেষ করবেন। এবং যদি প্রবলেম হয়, আপনি যার এজাজত নিচ্ছেন যে ওস্তাদের কাছ থেকে, তার শরণাপন্ন হয়ে নেবেন। কারণ এই আমলগুলো যেহেতু রজাত আছে, এই জন্য সমস্যা হচ্ছে যদি কোনো কারণে আমলটা ছেড়ে দেন হাসিল না করে, সেক্ষেত্রে এই মুয়াক্কেলগুলি আপনাকে ডিস্টার্ব করবে। তখন এই মুয়াক্কেলগুলো থেকে আপনাকে ছুটে আসার জন্য আপনাকে আলী খান হুজুরের সহযোগিতা নিয়ে ছুটে আসতে হবে। আপনাকে ওস্তাদ ছাড়া এটা আপনারা পারবেন না। যদি আপনি খুব ভালো মুদাব্বির হন, সেক্ষেত্রে হয়তো আপনি নিজে নিজে রজাটা ছুটাই নিতে পারবেন। কিন্তু সাধারণভাবে যেটা হয় যে এগুলা ওস্তাদ ছাড়া এই রজাতগুলো মুদাব্বিরা নিজেরা নষ্ট করতে পারে না। এই জন্য আপনারা আমলটা শেষ না করে আমলটা দিনটা গণনা শেষ করবেন না, হাসিল করে এরপরে আপনার দিনটা গণনা শেষ করবেন। আপনার ওস্তাদের সাথে যোগাযোগ রেখে আমলটা করবেন। সেক্ষেত্রে ওস্তাদ আপনাদের রেগুলার হাজিরা করে করে দেখবে যে আসলে এটা আপনার আমলটার ইমপ্রুভমেন্টটা আসলে কোথায় গিয়ে ঠেকেছে। ওই অনুযায়ী আপনি একটা পূর্ণতা পাবেন। শুধু যদি বই দেখে আমল করা যেত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কালামুল্লাহ শরীফটা আমাদেরকে দিয়ে দিতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠাতেন না। এখানে বইয়ের পরেও আমলটাকে বুঝিয়ে দেওয়ার জন্য একজন ওস্তাদের প্রয়োজন আছে। এজন্য আপনারা বেশি বুঝবেন না। অনেক লোক আছে বেশি বুঝে, এই জিনিসটা আমি একদম অপছন্দ করি। আপনারা বেশি বুঝবেন না, আপনারা শীটটাকে বের করে একজন ভালো ওস্তাদের কাছে জমা দিয়ে তার কাছ থেকে এজাজত নিয়ে আমলটা করবেন। এক্ষেত্রে আপনারা নিজেরাই সেফ থাকবেন। আমি আমলটা দিয়ে দিচ্ছি, যদি আপনি আমলটা করতে ক্ষতিগ্রস্ত হন সেক্ষেত্রে আমি কিন্তু দায় নিব না। এই জন্য আপনারা বুঝে আমলটা করবেন, ইনশাল্লাহ পরিপূর্ণ ফায়দাটা পাবেন। তবে আমলগুলো পরীক্ষিত, এজন্য এমন হওয়ার কোনো সুযোগ নেই যে আপনি আমল করবেন কিন্তু হাসিল হবে না, ওরকম হওয়ার কোনো সুযোগ নেই।
আপনার ইনশাল্লাহ 100 ভাগ হাসিল হবে। কিন্তু আপনাকে আমলের নিয়মটা ঠিক রেখে আমলটা করা লাগবে, হাসিল হবেই, এটা অলরেডি পরীক্ষিত বিষয়টা। আপনারা করলেই আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। আজকে 17 নম্বর হাজিরাটা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি এই আমলটা করতে গিয়ে আমি এই পৃথিবীর যে কোনো জায়গা থেকে তাবিজ উঠিয়ে আনার কিছু আমলেরও কথা বলেছি। অর্থাৎ এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে চালানি কাজগুলো বোঝানো, যেগুলো আপনি ইনস্ট্যান্ট মোয়াক্কেলকে চালান দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে খুব দ্রুত টেনে পড়া লাগবে আবারতগুলো। ওই জিনিসটা বোঝানোর জন্য আমি পুরো জিনিসটা বুঝিয়েছি। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, ভিডিওটা আপনারা বেশ কয়েকবার আপনারা শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগের সাথে শুনলে আপনারা একবার না বুঝলেও 2বার 3বার 4বার শুনলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। যদি এরপরেও বুঝতে বেশি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার ভিডিওটা ডাউনলোড করে আপনারা আরও কয়েকবার শুনবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। আমি যতটুকু প্রাঞ্জল ভাষায় পেরেছি আপনাদের ভিডিওটা আমি করে দিয়েছি। আশা করি এর মধ্যে আপনাদের বোঝার কথা। আপনারা মনোযোগ দিয়ে বেশ কয়েকবার শুনলে ইনশাল্লাহ ভিডিওটা বুঝতে পারবেন। এই 17 নম্বর হাজিরাটা যারা করেন, এটা কিন্তু মনে রাখবেন, আপনারা কিন্তু 8 নম্বর হাজিরাটা করবেন না। যেটা আমার ভিডিও 8 নম্বর ভিডিও দেয়া আছে, সুবহান রাব্বিয়াল আলার একটা মুয়াক্কেল, ওইটা করবেন না। আর যদি কেউ সুবহান রাব্বিয়াল আলার মুয়াক্কেলের আমলটা করে থাকেন, তারা আবার এই আমলটা করবেন না। দুইটা করলে কিন্তু দুইটাই ছুটে যাবে। আমার জীবনে যেটা হয়েছে, আপনারা দুইটা করবেন না। আপনারা যদি শুধু হাজিরা চান, আপনারা শুধু হাজিরা চাইলে সুবহান রাব্বিয়াল আলা এর আমলটা করবেন, 70-80 ভাগ 90 ভাগ পর্যন্ত হাজিরা শুদ্ধ পাবেন। আর যদি চান যে না, হাজিরার পাশাপাশি রুগীর কিছু মনের কথা বলে রুগীদেরকে আমি এই কনভিন্স করব, অর্থাৎ রুগীরা আসলে তাদের মনের কথা বলে তাদেরকে আমি বুঝাবো যে আমি অনেক বড় মুদাব্বির, এগুলো যদি বুঝাইতে চান, সেক্ষেত্রে আপনি 8 নম্বরটা করবেন না, আপনি তখনই 17 নম্বরটা করবেন। মোটামুটি যদি আপনি এই কুশিন মুয়াক্কেলটাকে আপনি হাসিলটা ঠিক রাখতে পারেন, আপনি কারেন্ট জিনটা থেকে 100-তে 100 শুদ্ধ হাজিরাটা নিতে পারবেন, তার মনের কথাটা 100-তে 100 নিতে পারবেন। কারণ এই কুশিন মুয়াক্কেলটা যদি শক্তিশালী হয়ে যায়, এটা শক্তিশালীর আমি আরেকটা ভিডিওতে দিব আপনাদের। এটা শক্তিশালী করে দিতে পারলে আপনার কারেন্ট জিন ওর সাথে মিথ্যা কথা বলার সাহস পায় না। সেক্ষেত্রে 100-তে 100 এই রুগীর মনের কথা বা রুগী কি খেয়েছে, কই গিয়েছে, কি করেছে সবকিছু বলে দেয় একে। আর সেক্ষেত্রে আপনিও একুরেট রিপোর্টটা আপনি তার কাছ থেকে নিতে পারবেন। এই হাজিরার মাধ্যমে শুধু যে রুগী তা না, আপনি যে কোনো একটা মানুষ সম্পর্কে আপনি তথ্য বের করতে পারবেন। যার যে সকল কবিরাজরা বা যে সকল তান্ত্রিকরা বা যে সকল, এইটা মগা শাস্ত্রে সবচেয়ে বেশি এই জিনিসটা, এই যারা এটা করে অর্থাৎ রোগীর মনের কথা বলে দেয়, তারা মূলত এই কুশিন সাধনা আছে একটা, এই কুশিন সাধনার মাধ্যমে কাজটা করে। আর আমরা যারা নুরি মুদাব্বির আছি, তারা এই কুশিন মুয়াক্কেলটাকে আমরা সরাসরি সাধন করি না, সাধনা করে এটাকে হাসিল করি না। আমরা যেটা করি, এই মুয়াক্কেলটা আমরা কাজে লাগাই তার কাছ থেকে কাজটা উদ্ধার করে নিই। অনেকটা সিফলি মোয়াক্কেল দিয়ে কাজ হাসিল করে নেওয়ার মতো বিষয়টা। যদিও তারা সিফলি মোয়াক্কেল না, সরাসরি নুরিও না সিফলিও না, এই মোয়াক্কেলগুলো আমি বিভিন্নভাবে যাচাই করে দেখেছি, তবে এরা ক্ষতি করবে না। এই মোয়াক্কেলগুলো কোনো ক্ষতি করে না। যদি রজাত হয় সেক্ষেত্রে হয়তো আপনি ক্ষতির আশঙ্কা থাকবে, অন্যথায় এগুলো ক্ষতি করবে না। আমি আশা করি ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি আরও আগামী 2-3টা ক্লাসে আরও 2-3টা হাজিরা দিব, মোটামুটি 20 থেকে 21টা আমি হাজিরা মিলিয়ে দিব। আপনারা যারা মুদাব্বির রয়েছেন, তারা বেছে বেছে ভালো ভালো দেখে 4-5টা হাজিরা করে নেবেন। সূরা ফাতিহাটা তো অবশ্যই করে নিতে হবে সবাইকে। এরপর আপনার হাজিরাগুলো করে নেবেন। যে হাজিরা নামগুলোর সাথে জিন জাদু, রজাত, বন্দিশ বা বিভিন্ন রকমের বান্টনা ধ্বংস করার কাজ থাকবে মুয়াক্কেলদের, ওইগুলো বেছে বেছে করবেন। ওগুলো আমলগুলো একটু বড় হয়, কিন্তু বড় হলে ওগুলোর কাজগুলো বড় হয়, আপনারা ওগুলো বেছে বেছে করবেন। এরপরে তাবিজ উঠিয়ে আনার যে আমল, সেগুলো করবেন। এরপরে আমি জিন্নাত সাধন, বড় বড় জিন্নাত সাধন করার কিছু আমল দিব। ইউটিউবে হয়তো আমি দিব কিনা জানি না, এটা এখনো সিদ্ধান্ত নেইনি।